আমি বলেছিলাম, কিন্তু লাস্টে 10 টাকাই দিয়েছি। তোমাকে 10 টাকা দিয়ে পার পেয়েছে বাবা? আমার বাবা খুশি হয়েছে, বলেছে আগে 10 টাকা কামাও আর 10 লাখ টাকা। বাবা তোমাকে রেমুনেশন দিয়েছে? খবরদার চুপ। 10 টাকা রেমুনেশন দিয়েছে 10 লাখ টাকা জায়গায় থেকে। মন দিয়ে দোয়া দিয়েছে। বাহ বাহ বাহ। এই বাবাকে ইমপ্রেস করা হচ্ছে পরবর্তী কাজের জন্য? ইমপ্রেস করা হচ্ছে জিনিসপত্র কেনার জন্য। ঈদের না, খেলনা। ওর নাম কি? আমার বাবা ওকে বুঝলাম সুপারস্টার হলো, সবাই দেশ চিনে, আমিও চিনি, কিন্তু আমি তো এটা আমার বাবা হয়, বাবা হিসেবে তো চিনবো। ওকে, মানে কোথাও কি মনে হয় যে আমিও একসময় বাবার মতো হব? সবাই নিজের মানে যে সময় বিয়ে করে নিজের মাকে খুঁজে মেয়ের মতো, আমার ছেলেটা কি বাপের মতোই তো হবে। মানে তুমি কোনো পড়ালেখা করো? এত অল্প বয়সে এভাবে কথা বলা? হ্যাঁ, পড়ালেখা তো করি, মাঝখানে একটু মজা করতে হয় না? আপনার 11 বছর বয়সে আপনি কি করেছেন আসলে? 11 বছর বয়সে খালি পড়ালেখা করছি আর ঘুমাইছি আর খেলাধুলা করছি, এত কিছু বুঝতাম না। আসলে হয়েছে কি, মানে চারিপাশে এত কিছু সবকিছু অ্যাডভান্স হয়ে গেছে, ওরা দেখে দেখে অনেক কিছু শেখে এখন। হ্যাঁ, তোমার ব্লাড গ্রুপ পজিটিভ, আমার তো পজিটিভ। সেম ব্লাড গ্রুপ, কিন্তু দেখতে আমার মতো। আমির ভাই, এই যে আপনি একটু আগে বলছিলেন যে সেলিব্রিটি কিডসদের মধ্যে বাংলাদেশে খুব একটা কেউ আলোচনায় থাকে না, আপনার ছেলে এই বয়সেই সবার হৃদয় জয় করে নিয়েছে, তো ছেলেকে নিয়ে আপনার আসলে ভাবনাটা কি? সত্যি কথা বলে আমার তেমন কোনো ভাবনা নেই, আমার একটাই ভাবনা, লেখাপড়া শিখুক, মানুষের মতো মানুষ হোক, আবার বলো না যে তুমি মানুষ। সবাই মানুষ, বড় হোক, লেখাপড়া শিখুক, মানুষের মতো মানুষ। আচ্ছা, ও দেখছি মন খারাপ না, ওর কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। আমরা ওর কাছে জিজ্ঞেস করো যে বাসায় কি দুষ্টু। ওকে, ওর মায়ের কাছে আমি বাসায় মায়ের খাবো যদি কিছু বলিস। কার কাছে মার খাবা? ওর কাছেই খাবো। তুমি ওকে ভয় পাও অনেক? আল্লাহ কি বলো না। ও যখন জিদ ওঠে ও বলে দাঁড়ায়, ও একটা টুলের উপর দাঁড়ায় ওকে মারে। আমি কিছুই করতে পারি না, নীরব থাকো। ও হচ্ছে কি, বাসায় একটা সেকেন্ড চুপ থাকবে না, হয় ঘুমের থেকে ওঠার পর যে কোনো বিষয় খেলতে হবে, হয় মনোপলি খেলতে হবে, নাহলে ভিডিও গেমস খেলতে হবে, নাহলে ফুটবল খেলতে হবে, নাহলে ক্রিকেট খেলতে হবে, স্পেশালি ফুটবল, কিছু একটা খেলতে হবে ওর সাথে, হয় ওর ভাই খেলতে হবে, নাহলে আমার খেলতে হবে। দিন তো একা তো চলতে অবশ্যই। হ্যাঁ, একা একটা জিনিস তো করতে হয়। অবশ্যই। হ্যাঁ, আর যদি না থাকি আমরা, তাহলে একা ছবি আঁকে, ও দুর্দান্ত ছবি আঁকে, খুবই সুন্দর ছবি আঁকে, ট্যালেন্টেড। হ্যাঁ, ওদিনকে দেখলাম হঠাৎ করে রাত তখন বাজে সেরি খাওয়ার আগ মুহূর্তে, রাত 1:30 বাজে, বাবার ডাকতেছে, আমি গেলাম, দেখো নতুন একটা ছবি এঁকেছে, দেখি মোনালিসাকে আঁকছে। এই ছবিটা লিওনার্দো দা ভিঞ্চি দেখলে বলতো কি বলতো, মিনি ভার্সন ভিঞ্চির মিনি ভার্সন, মোনালিসার ছবি আঁকছে, খুবই সুন্দর। মানে আপনার কাছে কেমন লাগছে? ওর অনুযায়ী অসম্ভব সুন্দর হয়েছে। ওর সবচেয়ে বেস্ট ছবি যেটা আমার কাছে আছে ছবিটা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা ছবি সে এঁকেছিল, এবং এই ছবিটা পরে আমি প্রিন্ট করে বড় করে বাঁধাই করে ওয়ালে রেখে দিয়েছি। এটা আমি বড় করে প্রিন্ট করে বাসার ওয়ালে রেখে দিয়েছি। অনেক ভালো হয়েছে এটা। এটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা অনেক কিছু করে যেগুলো আমরা রাখি না, এগুলো রেখে দেওয়া উচিত মেমোরিজ হিসেবে। যেরকম তোমাকে রাখা যাবে আবার আমার ভিতরে, আমাকে রাখা যাবে তোমার ভিতরে মেমোরি করে। আগেরটা আগে কি করতে? আমি আগে কি করতাম? তুমি যা করো তাই করতাম। অ্যাক্টিং করতাম না, অ্যাক্টিং পাইনি আমার ভাষা না। তুমি আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, অনেক সবাই জানে। সবাই জানে।